দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনয় ও গানের পাশাপাশি তিনি রাজনীতির মাঠেও সমানভাবে সক্রিয়। সবশেষ গত বছর ঢাকার 17 আসনের উপনির্বাচনে তিনি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী। তার সেই নির্বাচন ছিল ঘটনাবহুল। প্রার্থী হওয়ার কারণে সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। হিরো আলম তখন জানিয়েছিলেন কোনো দুর্বৃত্ত নয়, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা তাকে পিটিয়েছে। সেই আরাফাতকে নিয়েই এবার সিনেমা বানাতে যাচ্ছেন জনপ্রিয় এই ইউটিউবার। শিরোনাম আরাফাতের 4 বউ। এটি নির্মাণ করছেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদকে নিয়েও একটি সিনেমা বানাচ্ছেন তিনি। মাস্তান হারুন নামে এটি পরিচালনা করবেন ইভান মল্লিক। দুটি সিনেমারই প্রযোজনায় থাকছেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি বললেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব। অন্যদিকে মোহাম্মদ আরাফাতকে নিয়ে তার ভাষ্য, আরাফাত সে আমার বিপরীতে নির্বাচন করেছে, কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানেন না। আরাফাতের ব্যক্তি জীবন, রাজনীতি এবং দুর্নীতি নিয়েই আরাফাতের 4 বউ ছবিটি তৈরি হবে। আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে। জানা গেছে ইতিমধ্যে সিনেমা দুটির অভিনয় শিল্পী বাছাই শুরু করেছেন হিরো আলম। শিগগিরই জানাবেন বিস্তারিত।